তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো আজকে যাচ্ছি কোথায়, থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো চলে আমার ঠাকুরনগর স্টেশনের নিচে দাঁড়িয়েছিল কচুদাকে নিয়ে সোজা ট্রেন ধরে চলে আসলাম কোথায়, ট্রেনে উঠে সোজা চলে আসলাম আমরা মধ্যমগ্রাম। তো গাইস, মধ্যমগ্রাম আসার পরে আমার আগে মাথা গেছে আরো খারাপ হয়ে, এবার কোথায় যাবো? তো মাম্পি দিদি ফোন করলো, মাম্পি দিদি ফোন করার পরে কয় দুইখান অটো পাল্টা দিবে আর লোকেশনটা পাঠাই দেবে ফটাস করে। তো আমরা হাইটতে হাইটতে কোথায় ওয়াও দিয়ে সামনে দিয়ে চলে গেলাম। তো খিদেও পাই গেছিল, বিয়ে বাড়ি খাতিয়ে চলে আসলাম আমরা অটো চেঞ্জ করে সেই আমাদের লোকেশন। তো এখানে পাশাপাশি ছিল প্রথমটা, না তারপরে আমাদের দ্বিতীয়টা আমাদের ওখান থেকে দেখিয়ে দিল। সামনে হাঁটতে হাঁটতে আমাদের গেটের কাছে চলে আসলাম ফাইনালি। তো এন্ট্রি দেওয়ার সময় একটা অন্যরকম ফিল হচ্ছিল, মানে এইদিকে তো কখনো আসেনি কলকাতার এই সাইডটায়। তো গাইস, ফার্স্ট টাইম আসলাম মধ্যমগ্রাম আজকে। তো অন্যরকম একটা ফিল হচ্ছিল ঢোকার সময়। তো গাইস, ঢুকেই দেই ভিতরে গায়ে হলুদের পর্ব এখনো চলতেছে। আমি তো দৌড়াতে দৌড়াতে চলে গেলাম পুজোটা গেলাম, আর একটু আগে আসলে ভালো হতো। তো এখানে ডান্স করছিল মাম্পি দি, মিষ্টি দি, তারপরে জলি দি, সবাই দেখি ডান্স করছিল। তো আমি ফটাফট ক্যামেরা মানে ফোনটা নিয়ে চলে গেলাম ভিডিওটা করার জন্য, ডান্স দেখার জন্য। তো গাইজ, মিষ্টি দিকে সামনে দাঁড়িয়ে ডান্স দেখতে নিজের কিরম যেন সেলিব্রিটি মনে হচ্ছিল, সত্যি কথা গাইজ। সেটা না, বাড়ির জন্য বোতলে নিয়ে যাবো। মেয়ের বান্ধবী শাড়ি, লেহেঙ্গা শাড়ি। তো গাইজ, এখানে একটা হাস্যকর কথা হয়ে গেছে, মানে গেটম্যান কচুদার জিজ্ঞেস করছে তোমরা কারা? তো কচুদা বন্ধু না বলে বলছে মেয়ের বান্ধবী। তো গাইস, আমি আর কচুদা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। দীপদা একটু লেট করছিল, মানে ঘুমোচ্ছিল, তাই ওঠে নাই। কি আর কব, কিছু করার নাই। তো গিফটটা ওকে আনতে বলা হয়েছিল আসার সময়, তো আমরা চলে এসেছিলাম আগে এর জন্য। তো এসে আমরা মিষ্টি দির সাথে দেখা করে নিলাম। তাহলে দাঁড়ায় ওয়েট করে যাও আর কিছু। তো গাইজ, দেখছো কিরম লাইন দিয়ে গিফট দিচ্ছি, মানে গিফট দিতে গিয়েও লাইন দিতে হয়, ওয়েটিং এর রুমে বসো, আর কি করা যাবে, আমরা ছোট মানুষ। আমার পেছনে দেখো কারা গাইজ, আশা করি তোমরা বুঝতে পারছো কারা, ফালতু কমেডির গ্রুপ। তো ওরা আমাদের পরপরই এসেছিল, আমাদের ঠাকুরনগর থেকেই ওরা এসেছিল। তো আমরা পকোড়া খাইতে চলে আসলাম হাওয়াইতের মতো। গাইস, ফরওয়ার্ডের মাল ভাই, যা পাচ্ছি তাই খাচ্ছি, মানে কিছু তো ছাড়া যাবে না, পাইছি আর পাবো। তো তোমরা কারা আসো এরকম হাবাইতে, যে বিয়ে বাড়ি ফোকটের মাল পালি ছাড়ো না, যা পাও এক দেড় শুধু খাতেই থাও, মানে কি কব, গরুর মতো মুখ চলতেই থাকে। আর এদিকে বর চলে এসে মুখ চলতেই থাকে। তো গাইস, পরের এন্ট্রির খান শুধু দেখো কি দারুণ লাগতেছে, জাস্ট অসাধারণ। এদিকে ফায়ার বন্দুক চালাইতেছে তিনজনে, আর এদিকে ব্যান্ড পার্টি, মানে একটু অন্য লেভেলেই, মানে কি বলবো, সামনে থেকে যা ফিল হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে বর ঢুকতে না ঢুকতে আমরা খাওয়ার জায়গায় ঢুকে গেছি। মানে এবার আমাকে কি বলো তো গাইস, আমরা তো অনেক দূর থেকে গেছিলাম, তো আমাদের লাস্ট ট্রেনটা ধরতে হবে, না হলে বাড়ি আসতে পারবো না। এর জন্য আমরা খেতে বসে গেছিলাম, কেন কি 11টার মধ্যে ওখান থেকে বেরোতে হবে, না হলে ট্রেন না পেলে খুব সমস্যা। লাস্ট ট্রেন ধরে, তাই লাস্ট ট্রেন ধরতে পারবো কিনা অনেক সন্দেহ ছিল। তো খেতে বসে গেলাম তিনজনে। ওদা, তো গাইজ দেখছো কত বড় আবাই, তাহলে এরকম পিছন দিয়ে ডাকি আবার মটন নেওয়ার জন্য ক্ষতি হয়। চলে গেছে, মানে একবার কইছি তা শোনে নাই, তা আবার পিছন দিয়ে চেঁচাই ডাক দিছে, ও দা একখান দিয়ে যাও না, এই সুযোগ হারাই গেলি তো আর পাবো না। গাইস, এই তো দীপদার মুখের মধ্যে কি ঢুকইছে, পুরো আস্ত খাসি, মানে পিস করে নাই, আস্ত মাল গালের মধ্যে ঢুকই দিছে, আবার ও লগ ওর দেশে দেখো
কি চাকু নাকি না মানুষ খুন করার মাল দিয়ে দিছে ওর কাছে। দেও গাইস, এটা খাতি বইছে না জুকারগিরি করতে বইছে? হাতি মনে হচ্ছে হাতি, পাশে একখান হাতি রয়েছে, বড় বড় গজাল দাঁত, সেরকম একখান চেয়ারা বানাইছে। আর গাইস রান্না বান্নাটা খুব দারুণ হয়েছিল। প্লেন এদিকে বিরিয়ানি ছিল, মানে মটন চিকেন দুটোই ছিল। আমরা তো হাওয়াইতে পাইছি ফোকটে মটন খেয়ে কি চিকেন খেতেই যাবো নাকি? আর যারা নিরামিষ খায় তাদের জন্য নিরামিষেরও ব্যবস্থা ছিল। তো আরেকটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে বড় গাইস, 1 টাকার পাঁচ খাতে গিয়ে আমার 1.5 লাখ টাকার ফোনটা পটাশ করে দেওয়া আসার খাইছে। ক্যামেরাটা অন ছিল বলে ফুটেজটা রয়ে গেছে আমার কাছে। উপরে আমার গ্লাসটা ফেটে গেছে, আমার 250 টাকার চোনা লেগে গেল। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা মাম্পিদির সাথে দেখা করব, কেন কি আমাদের ট্রেনও ধরতে হবে। এবার মাম্পিদির সাথে দেখা না করে তো গেলে হয় না। মাম্পিদি রেডি হচ্ছিল, ওই জন্য প্রথমে দেখা করতে পাইনি। লাস্টে খাওয়া দাওয়া করে এখন মাম্পিদিকে পেলাম। তো মাম্পিদি তাকিয়ে আছে আমাদের দিকে, তো ফটো তুলবো বলে বলছিলাম। আর এদিকে দীপদা দেখো কি শুরু করছে, আর করলাম না কি করছে, দেখো কানতেছে, বলছে আমার তো আর বিয়েটি হবে না। কি কবো কও। তো ফাইনালি মাম্পিদির সাথে দেখা টাকা করে কিছু ফটো তুললাম। আর এদিকে ফালতু কমিটির দাদারাও চলে এসেছিল, তো ওদের সাথেও কিছু ফটো তুললাম। গাইস বাইরে বেরিয়ে দেখি বর চলে এসছে ভেতরে, তো ডান্স হচ্ছে কি দারুণ। আর আমার সেই ডান্স থুয়ে বাড়ি চলে যেতে হচ্ছে গাইস, আমার খুব খারাপ লাগছিল। ফাইনালি চলে আসলাম ট্রেনে এসে কি আর কমো, এদিক কসুদার দীপদার জন্য তো চলে যেতে আসছে। আর গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দাও, আমার 200কে সাবস্ক্রাইব হতে গেছে, তোমরা একটু চেক করে দাও গাইজ। তোমরা এইভাবে ভালোবাসা যদি দিতে থাকো তাহলে আমি অনেক উপরে পৌঁছতে পারবো তোমাকে জন্য।